প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনার কম্পিউটার থেকে একটি ফাইল যদি আপনি ডিলিট করে ফেলেন, সেই ডিলিট করা ফাইলটি কিভাবে রিকভার করা যায় সেটি আজকে আমরা দেখাবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। তো শুরুতেই আমরা একটি ফাইলে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা এই যে একটি ফাইল রয়েছে আমাদের, এটি রয়েছে ই ড্রাইভে। এই ই ড্রাইভের এই যে ফোল্ডারে তিনটি ফাইল রয়েছে, সেই ফাইল তিনটি আমি প্রথমে ডিলিট করে ফেলছি। মনে করছি যে এটি ভুলে ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করে দিলাম আমার ফাইল থেকে। প্রথমে যখন আমরা কোনো ফাইল ডিলিট করি তখন আসলে সেই ফাইলটি যে জমা হয় আমাদের এই যে রিসাইকেল বিন রয়েছে, রিসাইকেল বিনে জমা হয়। সুতরাং সেখান থেকে আমরা খুব সহজে আমাদের প্রথম দফায় আমরা আমাদের ফাইলগুলো রিকভার করতে পারি। আমাদের এখানে ডিলিটেড ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল রয়েছে। তো শুরুতেই আমরা যে সবগুলো আমরা জানি না যে আসলে কোন ফাইলটি আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডার থেকে ডিলিট হয়েছে। সুতরাং আমরা এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল আমরা আগে ব্লক করে আমরা রাইট বাটনে যদি ক্লিক করি তখন রেস্টোর নামে একটি অপশন আমাদের সামনে আসবে। আমরা রেস্টোরে যদি ক্লিক করে ফেলি তখন আমাদের যে ফাইলটি যেখানে রয়েছে সেই ফাইলটি সেখানে চলে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের জুন 2025 যে ফোল্ডারটি ছিল, সেখানে আগেও কিছু ফাইল ছিল, সেগুলো ডিলিট হয়েছে এবং এখন যে ফাইলগুলো ছিল ডিলিট হয়েছে সেগুলো সব সহ একবারে রেস্টোর হয়েছে। তো এটি যে রিসাইকেল বিন থেকে রেস্টোর করার একটি সিস্টেম। আপনি ডিলিট করার পরে প্রাথমিক পর্যায়ে যদি আপনি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে ফেলেন, অর্থাৎ রিসাইকেল বিনের উপরে মাউসের রাইট বাটন রেখে যদি আমি ক্লিক করি তখন এমটি রিসাইকেল বিন আরেকটি অপশন আসে এবং আমি সেটিও যদি ক্লিক করি, আমি যদি রিসাইকেল বিনও এমটি করে ফেলি তাহলে আসলে আমার ফাইলটি কোথায় যায়, ফাইলটি এখান থেকেও ডিলিট হয়ে যায়। এবং সেরকম একটি ডিলিটেড ফাইল বা একাধিক ডিলিটেড ফাইল আমরা কিভাবে রিকভার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের একটি সফটওয়্যার লাগবে, একটি অ্যাপ্লিকেশন লাগবে। সেটি আমরা পাবো, আমাদের গুগলে চলে যাব আমরা এবং এখানে আমরা লিখব RECUVA, রিকুভা। এটি লিখলে আমরা আমাদের একটি এই যে সিসি ক্লিনারের একটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখা যাচ্ছে, সেটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে ডাউনলোড ফ্রি ভার্সন। ডাউনলোড ফ্রি ভার্সনে ক্লিক করার পরে আবারও একটি ইন্টারফেস আসবে যেখানে আবার তিনটি আলাদা আলাদা বক্স দেখাচ্ছে। সেখান থেকে ফ্রি ডাউনলোডে আমরা ক্লিক করব। আবারও একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে ডাউনলোড অপশনটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হওয়া শুরু করবে এবং ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো এবারে আমরা ফাইল লোকেশনে চলে যাচ্ছি। এই ফাইলটি কোথায় রয়েছে? ফাইলটি রয়েছে এখানে এবং আমরা ফাইলটি এবারে ইনস্টল করব। আমরা স্বাভাবিক অন্যান্য অ্যাপ্লিকেশন বা অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি সেভাবেই করব। ইনস্টল করার পরে রিকভা আপনি যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন কোন ফাইলটি আপনি আসলে রিকভার করতে চাচ্ছেন যেটি ডিলিট হয়ে গেছে। অল ফাইলস বলতে সব ধরনের ফাইলস এখানে রয়েছে। পিকচার্স যদি ডিলিট হয়ে যায়, মিউজিক, ডকুমেন্টস, ভিডিও, কম্প্রেসড মানে জিপ ফাইল অথবা ইমেইল। সো আমরা আসলে অল ফাইলস দিয়ে দিচ্ছি, অল ফাইলস রিকভার করতে চাই। এবারে আমরা একটি ফাইল লোকেশন এখানে দিয়ে দিব, অর্থাৎ আমি যদি জানি আমার ফাইলটি কোথায় ছিল যেটি ডিলিট হয়েছে, আমি জানি না কোথায় ছিল, সেক্ষেত্রে আমরা বলবো আই এম নট শিওর। আর যদি জানি যে আমাদের ফাইলটি কোথায় রয়েছে, এক্স্যাক্টলি কোন ড্রাইভে রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ইন স্পেসিফিক লোকেশন এটি সিলেক্ট করার পরে এখানে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমার ফাইলটি ছিল ই ড্রাইভে, সো আমি ই ড্রাইভটা প্রেস করে দিয়েছি। ই ড্রাইভের ফাইলটি এখানে চলে আসবে। তারপরে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে এনাবল ডিপ স্ক্যান একটি অপশন রয়েছে, অর্থাৎ যখন আমার পিসি কোথাও কোনোভাবেই ফাইল খুঁজে পাবে না তখন হয়তো আমাকে এনাবল ডিপ স্ক্যানে যেতে হবে। সো সেখানে আমরা যাচ্ছি না, আমরা শুরুতেই আমাদের সারফেস লেভেলের যে স্ক্যান সেটি স্টার্ট করে দেখি আসলে সেখানে পাওয়া যাচ্ছে কিনা। এই যে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফাইল ডিলিট হয়েছিল সবগুলো ফাইল এখানে রয়েছে এবং এখানে কিছু ফাইল রয়েছে রেড মার্ক করা, সেগুলো হয়তো আর কখনোই রিকভার করা যাবে না। বাট এখানে গ্রিন মার্ক করা, সবুজ মার্ক করা অনেকগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ডেটের দিকে তাকাই, যে এই যে 5/14/2025 অথবা এরকমের ডেট এখানে মেনশন করা রয়েছে। সুতরাং আজকের যে ডেটটি সেটি আমাদের 5/31। সো এখানে আমরা তিনটি ফাইল দেখতে পাচ্ছি, 5/31/2025। এই তিনটি ফাইল আমরা আসলে রিকভার করতে চাই। সুতরাং তিনটি ফাইল আমি সিলেক্ট করে দিয়েছি রিকভার করার জন্য এবং তারপরে আমি এখানে রিকভার
যে অপশনটি রয়েছে সেটিতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস ওপেন হবে এবং এই রিকভার করার পরে ফাইলটি আসলে আমি আবার কোথায় রাখতে চাই সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমার যেখানে ছিল আমি সেখানেই রাখতে চাচ্ছি, সুতরাং আমি জুন 2025 যে ফোল্ডারটি রয়েছে সেটি সিলেক্ট করে দিয়েছি, ওকে করে দিলাম। আমাকে একটি প্রশ্ন করা হয়েছে যে আমি আসলে আমার সেই যেখানে ফাইলগুলো ছিল সেখানেই রাখতে চাচ্ছি কিনা। আমি সেখানেই রাখতে চাচ্ছি, সুতরাং আমি ইয়েস দিয়ে দিলাম এবং আমার ফাইলগুলো রিকভার হয়ে গিয়েছে। আমরা ওকে করে দিচ্ছি। এবার আমরা একটু যেয়ে দেখি যে আমাদের যে ফাইলগুলো যেখানে ছিল সেখানে দেখা যাচ্ছে যে আবারও সেই ফাইলগুলো রেস্টোর হয়ে গিয়েছে আমার এই যে ফোল্ডার সেটিতে। সুতরাং আশা করি আপনাদের এইভাবে আপনাদের লস্ট যে ফাইলগুলো রয়েছে প্রাথমিক পর্যায়ে আপনারা রিসাইকেল বিন থেকে সেগুলো উদ্ধার করতে পারবেন। আর যদি রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আবারও আমাদের যে এই রিকভার যে অ্যাপটি রয়েছে, যে সফটওয়্যারটি রয়েছে, সেটি আপনার পিসিতে ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার হারানো ফাইল আবারও খুঁজে পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।